আজকে কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধার্য করা হবে। এই দিনকে ঘিরে কিন্তু জানেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ কিন্তু ঢাকা লকডাউনের একটি কর্মসূচি দিয়েছে। আর এই অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে, এখন পর্যন্ত সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখানে সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ডিএমপিরই 17,000 এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু ঢাকা জুড়ে রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে তারা আসলে চেক করছেন। তাদের কারোকে সন্দেহ হলে তাদের কিন্তু চেক করা হচ্ছে এবং তারা পুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলেছেন যে কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে এই জন্য কিন্তু তারা এখন পর্যন্ত সজাগ রয়েছে। তবে জানেন যে টানা 3 দিন ধরে কিন্তু ঢাকা জুড়ে কিন্তু নাশকতা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে 17টি কিন্তু বাস পুরানো হয়েছে এবং 22টি স্থানে কিন্তু এই টানা 3 দিনে কিন্তু ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং রেলে আগুন দেওয়ার মতো কিন্তু ঘটনা পাওয়া গেছে। তবে কোনো ধরনের আজকে এই রায়কে কেন্দ্র করে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত সজাগ রয়েছে। তবে আজকের দিনটাতে অন্য সব দিনের তুলনায় কিছুটা সংখ্যক মানুষ কম, তবে মানুষরা আসছেন এবং তাদের সঙ্গে কথা বলছি, তাদের মধ্যে এক প্রকার ভীতি কাজ করছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নজরদারিতে তারা আসলে স্বাভাবিকভাবে যাতায়াত করছে। তবে এখন পর্যন্ত আমরা যেখানটায় রয়েছে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে তাদের এই আওয়ামী লীগের যে রায়কে ঘিরে এই ধরনের নাশকতা আসলে তারা কোনোভাবে মেনে নেয় না। তারা একটি সুন্দর স্বাভাবিক একটি দেশ চায় যেখানে এই ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক কার্যক্রম চলবে। ধন্যবাদ রাকিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি নিশ্চয়ই আমাদেরকে ঘটনার আরো আপডেট দিবেন, আপনি নিশ্চয়ই ঘটনাস্থলে আছেন।